আজকে ভিডিওতে চর্চা হবে যে 3% কিন্তু স্যালারি ইনক্রিজ হলো। অস্থায়ী পদে তারা রয়েছেন। এর আগে শিক্ষা দপ্তর কিন্তু এসকেএমএসকে যারা ছিল শিক্ষা দপ্তরের আন্ডারে তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে। কিন্তু এসকেএমএস যে মাদ্রাসা যে শিশু শিক্ষা দপ্তর রয়েছে সেখানে কিন্তু তাদের বেতন কিন্তু বৃদ্ধি হয়নি। কিন্তু তার আগে একটা বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এটাকে বেতন বৃদ্ধি এক কথায় কিন্তু বলে না, কিন্তু বিভিন্ন মাধ্যম সেটাকে বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে। তার কারণটা হচ্ছে আমি নিজে একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে 2018 সালে আন্দোলন করেন এসকেএমএসকে মাদ্রাসা শিক্ষা সংগঠনের যারা যুক্ত তারা 2019-এ তারা নতুন করে আবার শিক্ষা দপ্তরে তাদের আনার কাজ প্রক্রিয়া শুরু হয় এসকে এবং এমএসকে গুলিকে। তার পরবর্তী সময়ে 2021 সালে সরকার বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে যে এসকে এমএসকে মাদ্রাসা শিক্ষা দপ্তরে যারা রয়েছে তাদের জন্য কিন্তু কম করে মানে ইয়ারলি 3% হারে মূল বেতনের থেকে তাদের 3% বৃদ্ধির কথা ঘোষণা করে। কিন্তু ঘোষণাই থেকে যায়, কিন্তু বাস্তবে সেটা কিন্তু দেখতে পায়নি শিক্ষা মানে এসকে যারা মাদ্রাসা শিক্ষা দপ্তরে আছে। প্রশ্ন হচ্ছে যে পরিমাণে এই 3% লাগু এপ্রিল থেকে হবে, গতকালই রাজ্য অলরেডি বিজ্ঞপ্তিকে অর্থ দপ্তর রাজ্যের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। কিন্তু সেই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বেতনের হাল আজকে 3%, কালকে 2%, এরকম করতে করতে যে পরিমাণে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে একটা মানুষের মিনিমাম যদি 18,000 টাকা না হয় তাহলে তার এই 3%, 2% জানি না এর মাধ্যমে কি মাহাত্ম্য রয়েছে। অ্যাকচুয়াল সরকার চাচ্ছেই না যে যারা অস্থায়ী পদে রয়েছে তাদের কোনো কিছু করা, মানে আন্তরিকতার সঙ্গে তাদের একটু মানে বেশি না হলে তার কমসে কম সংসারটা তো চলুক। মানে এই পরিস্থিতিতে বর্তমান মার্কেটে 11,000 টাকা তো তোমার 12,000 টাকা, তার মানে ভেরি রাফ অ্যান্ড টাফ। এক নজরে জানিয়ে দিয়ে যাচ্ছি যে 2021 সালে ঘোষণা মোতাবেক কিন্তু অবসরকালীন এককালীন মাদ্রাসা শিক্ষা দপ্তরে যে এসকে রয়েছেন 5 লক্ষ টাকা পাবেন এবং 5 বছর তাদের চাকরির মেয়াদকাল বৃদ্ধি পেয়েছে। এটা আনন্দের এই কারণে কোনো বিষয় নয়, কারণ যখন বয়স যাতে 60 হয়ে যাচ্ছে তার আগে তাদেরকে রিটায়ার করে দিয়ে নতুন ইয়াং ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট করাটাই হচ্ছে মঙ্গলের। তার কারণ বেকারত্বের দিক থেকে গোটা ভারতবর্ষ এবং বাংলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে 60 অবসরকালীন বয়স আবার বৃদ্ধি করে 56, এটাতে কতটা লাভ হবে সেটা পরের প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের 5 বছর এদিকে চাকরির মেয়াদকাল বৃদ্ধি হলো, 3% ইনক্রিজ, 3% ইনক্রিমেন্ট তাদের এপ্রিল থেকে লাগু হচ্ছে, খুব ভালো কথা। তারপরে তাদের বেতনের হাল দেখে অবশ্যই দিশাহারা হয়ে পড়বেন। সহায়িকা পাবেন হচ্ছে 11,593 টাকা, প্রধান শিক্ষক 11,978 টাকা, শিক্ষক 15,000 সামথিং, এবং তারপরে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা 16,231 টাকার মতন। মানে ওই এদিক ওদিক করে আন্দোলন করে চলতে তাদের বেতন এখনো 18,000 টাকা। এসকে এবং এমএসকে মাদ্রাসা শিক্ষা দপ্তরে তাদের 18,000 টাকা প্লাস হলো না। এরকম হাজার হাজার কর্মচারী আছে। সামনে বিধানসভা ভোট রয়েছে, আশা করছি এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন ন্যূনতম 18 থেকে 26,000 টাকা করা হোক। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।